শোনা গেছে ভিতর থেকে? একটু একটু। একটু একটু শোনা গেছে, কিন্তু বোঝা গেছে কি বলতেছে? না তেমন না। কিন্তু এমনি চিল্লাচিল্লি শোনা গেছে, তাই না? একটু কথা কাটাকাটি শোনা গেছে, হ্যাঁ। ওকে। কাকে দেখলে চিনবেন? কারো চেহারা মনে পড়ে? সবার চেহারাই মনে আছে। সবার চেহারা মনে আছে? জি। আপনার একটা ভাই ছিল না, আপনি বলছেন? হ্যাঁ, একটা ভাই ছিল। কি নাম ছিল ওর জানি? লিটন। লিটন। ও কি বাড়িতেই থাকতো? হ্যাঁ, বাড়িতেই থাকতো। থাকতো না? আপনার তো সৎ মা ছিল, মানে জি, সৎ মা ছিল। কেমন ছিলেন উনি? ভালোই। ভালোই। মোটামুটি। পিটুনি দিত? সৎ মা যেমন হয় তেমনই ছিল। নিজের মায়ের কথা কিছু মনে আছে? না, তেমন একটা না। মনে নেই। মা মারা গেছে এটা তো আপনি জানেন। সৎ মায়ের ঘরে কোনো ভাই বোন ছিল? হ্যাঁ, ওখানে একটা ভাই আর একটা বোন। নাম কি ভাইয়ের? নাম মনে আছে? আলামিন। আলামিন নাম তো এখানে বলেন নাই। কি নাম বলছে? আপনি কোনো কিছুই বলেন নাই। আচ্ছা, দেখি আলামিন নামে কেউ আছে কিনা। এখানে বলছেন ভাই বোনের সঙ্গে একজন, বলছেন দুইজন, লিটন, আমি, রোজিদ, আমার না। আর কোনো ভাই বোনের নাম বলেন নাই। আলামিন নামে কেউ আছে কিনা খোঁজ করে দেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওখানে দুটো ভাই বোন আছে। আচ্ছা। কাকে দেখার ইচ্ছা সবচেয়ে বেশি প্রথমে? না, আমার তেমন একটা। ওরকম কোনো কিছু নাই? না, ওরকম কোনো কিছু নেই। যে কোনো একজন হইলেই হলো? হ্যাঁ। বলো বলো। না, মাঝখানে কি বললা? এক মিনিট, আমি এখন কনফিউজ, আমি বলি ওকে করবো কোনটা। হ্যাঁ, মাঝখানের জন অনলি। একজন আসতেছে আপনার জন্য। এই পাশে বসেন, আপনি বসেন বসেন প্লিজ, এই পাশে বসেন, ডান পাশে বসেন, বসেন দুইজন, বসেন পাশাপাশি বসেন। চিনছেন আপনি? জি। এটা আপনার ভাই? জি। সত্যি সত্যি আপনার ভাই? জি। মাশাআল্লাহ, তাহলে তো আর কোনো কথাই থাকে না। ভাই, আমি আছি না এখন, এখন কাঁদবে না। আপনার চেয়ে বড় ছিল? এই দুজনের চেহারার মিল আছে মাশাআল্লাহ। ও, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে, কথাবার্তা বলার থাকলে বলেন। কয় বছরের বড় ছোট আপনারা? 2-3 বছর হবে। 2-3 বছরের। আপনার মা মারা গেছিল কিভাবে? আমার মা আসলে টিউমার ঢুকছিল। টিউমার? কোথায় হয়েছিল? গলাতে। গলাতে? জি। ওখানে অনেক বড় হয়ে গেছিল আর অনেক শুকিয়ে গেছিল, আমার যতটুকু মনে আছে। শুকো হয়ে তারপর কিছুদিন পর, মানে অসুস্থ ছিল অনেকদিন পর, অনেকদিন যাবত অসুস্থ ছিল, তারপর মারা গেছে। ও, তখন আমি ক্লাস 1-এ পড়ি, আর ও তখন পড়াশোনা করে না। আপনি এখন কি করেন পেশায়? আমি পেশায় ফার্নিচার চাকরি করি। ফার্নিচারে চাকরি করেন? ফার্নিচার বানান? জি। বলো। হ্যাঁ, ভালো আছি ভাই, অনেক ভালো আছি। যাবি না? নানু কান্না করে। নানু কেমন আছে? সাথে যাইয়া আবার চলে আসবে এখানে,
ছুটি গেছি বাড়িতে আব্বু যদি বলে আব্বু তো এখানে যাবেন না ভাই আমি এখানে থাকবো। কোথায় যান? আমার কাছে যাবেন না আমার কাছে যাবো, আমি এখানে থাকবো। চেনেন? বাবা। ভালো আছে দিদি জি বাবা। ভালো আছে দিদি বাপরে দেখে চিনছেন? জি হ্যাঁ, জি। যাক, চিনতে পারলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো মেয়ের পায়ে কেমন লাগতেছে? খুব আনন্দ লাগতেছে। হ্যাঁ, কখনো ভাবছেন যে মেয়ে এরকম হারাই গিয়ে আবার ফিরে আসবে? জি না। এই আপন ঠিকানা আমাদেরকে অনেক কিছু শেখায়, অনেক কিছু, অনেক কিছু শেখায়। কথা বলেন, এতদিন পরে মেয়েরে পাইছেন, কথাবার্তা বলেন। ভালো আছে। ভাত খাই সত্যি পেট ভরে খাই সত্যি। তো ওই টাইমে ভাতের খেতে বেশি আসলো। আপনার আলামিন নামে কোনো ছেলে আছে? এই যে আলামিন, আলামিনের কথা কিন্তু বলেন নাই ভিডিওতে। আমি তখন ভুলে গেছিলাম। হ্যাঁ, উনি বলছিল ভাই বোন দুইজন আছে আর আরো সৎ ভাই বোনদের কথা বলে নাই এখানে। স্মরণ নেই। ভিডিও- ওর শরীরে কোনো চিহ্ন আছে আপনার জানা মতে? শরীরে একটা চিহ্ন চিহ্ন আছে যে আমি ঠিক স্মরণ করতে পারি না। স্মরণ করতে পারবেন না? ও ওটার ব্যাপারে আম্মু জানতো আর কি। আচ্ছা, কোথায় চিহ্ন? আমারও জানতো। খালারাও জানতো? এখন তো ওনারা বলতেছে না জান আমিও জানতাম তো এখন মানে কোন জায়গা দিয়ে আছে হঠাৎ স্মরণ থেকে- স্মরণে মনে আসতেছে না? না, কিসের চিহ্ন বলেন তো? আমার দুইটা চিহ্ন আছে, একটা হচ্ছে আমার এখানে বড় একটা ফোড়া উঠছিল হ্যাঁ, তখন, আরেকটা হচ্ছে আমার এই যে ডান পায়ে রানের মধ্যে একটা তিল আছে, যেটা যখন খালার আমাকে গোসল করাইতো ও তারা বলতো আচ্ছা যে আচ্ছা, ওকে। এটা আমি মায়ের মতন পাইছি। আপনি যদি আপনার যেহেতু আপনি আপনার ভাইকে দেখে চিনছেন, আপনার বাবাকে দেখে চিনছেন, তাহলে আর আমাদের আর বাকি কিছু মেলানোর প্রয়োজনই নাই। আপনি যা যা বলছেন সব ঠিক আছে। জি, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনার মেয়ে কিভাবে হারা গেছিল ভিডিওতে শুনছেন? পুরো গল্পটা শুনছেন? একটা অভিযোগ করছে যে পরিবারে আপনি ছিলেন, যে পরিবারে আপনার বাবা দিয়ে গিয়েছিল, ওনাদের অভিযোগ ছিল এরকম যে আপনি ওখান থেকে কিছু অর্থ নিয়ে ওখান থেকে পালিয়ে গেছেন। এটা কি সত্য? না, সত্য মিথ্যার বিষয়টা কেবলমাত্র আপনি জানেন, আল্লাহ ভালো জানেন, আর ওনারা জানেন, এই তিন পক্ষ জানেন। আমাদের জিজ্ঞেস করার দরকার ছিল, আমরা করলাম। জি তবে আমি একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে মানুষকে আসলে এই সামান্য জায়গা থেকে দেখে উপলব্ধি করার কোনো সুযোগ নাই। ওর বয়স তখন এত অল্প, এই 20,000 টাকা নিতে গেলেও কোনো একটা বাচ্চার হাত পা কাঁপার কথা। 20,000 টাকা অনেক টাকা ওই সময়টাতে। বিষয়টা গুনতেও পারবে না ওটা টাকা ও নিয়ে কিভাবে যাবে? আর 2 নম্বর হচ্ছে, যেটা আমি অভিযোগ, আমি কিন্তু অন্যায় করছি না এখানে, মানে কাউকে দোষী করছি না, আমি সিচুয়েশনগুলো বলার চেষ্টা করছি ল পার্সপেক্টিভ থেকে। দেখেন, প্রথম কথা হচ্ছে, আপনি যদি জিডিও করে থাকেন এবং আপনি যদি বলেন যে আপনার বাসা থেকে স্বর্ণালঙ্কার বা অন্যান্য জিনিসপত্র চুরি করে এরকম একটা বাচ্চা পালিয়ে গেছে, তারপরও আইনত আমার জানা মতে আপনি অপরাধী, কারণ শিশু শ্রম বাংলাদেশের আইন অনুযায়ী সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সেই জায়গা থেকে এরকম একটা মেয়েকে বাসায় রাখা এবং আপনি তাকে কাজকর্ম দিয়ে রেখেছেন, আপনি তাকে ঠিকমতো দেখে শুনে রাখতে পারেন, এরকম একটা বাচ্চা আপনার বাসা থেকে চলে গেছে। সো জাস্টিফিকেশনের জায়গাটা থেকে আপনি ডেফিনেটলি একজন অপরাধী, আমার যেটা মনে হয়, আমি যদি ভুল না করে থাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে, অপরাধের জায়গাটা, ভৎসনার জায়গাটা ওনার পরিবার থেকেও আসতে পারে, যে বাবা মা যেহেতু দিয়ে গেছে এখানে, সুতরাং তারাও এক অর্থে দায়ী। আর যত কিছুই আমরা বলি না কেন, 2-3 দিন বেড়ে আসবে না ভাইয়ের সাথে আমি ভাই নিয়ে আসবো তোমাকে, আন্টিকে নিয়ে যাবো আম্মুটাকে। আমার আন্টির কাছে দিয়ে যেতে হবে। হ্যাঁ আম্মুটার কাছে দিয়ে যাবো, আম্মুটাকে সাথে নিয়ে যাবো। যাবে না, হয়তো এখন যাবে না। না উনি নিয়ে যাবো, আমরা 3 দিন থাকবো বললো। উনি হয়তো যাবে না, ওনার একটা অফিস আছে না কালকে আবার। কবে যাবেন? আবার যদি বন্ধ টন্ধ পড়ে, যেমন কি বৃহস্পতিবারতে যেতে না অনেকে বুঝেছি নিয়ে যাবো। আঙ্কেল কি করে? না ঠিক আছে, সমস্যা নাই, ও কথা বলুক। এখন কথা হচ্ছে যে, দেখেন উনি খুব ভালো মানুষ, হ্যাঁ, যার কাছে ছিল, যার জিম্মাতে ছিল, উনি অনেক ভালো একজন মানুষ। উনি সেই রাস্তা থেকে এরকম অবস্থায় জেনে উনি কিন্তু নিয়ে গেছে নিজের কাছে। প্রথমে অফিসে নিয়ে গিয়ে শান্ত করছে, সেই অফিসে ডেস্কে বসেছে, সেটার ছবিও দিছে।
তারপরে ওকে বড় করছে, সেই বড় 1 বছর পরের ছবি, 2 বছর পরের ছবি, এগুলো সে যত্ন করে রাখছে। জি। শুধু তাই না, ও যেদিন লেখাপড়া করতেছে সেদিন ওকে বই কিনে দিচ্ছে। এবং ওনার কিন্তু এই ছাড়া, এই মেয়েই বলে এখনো, এই ছাড়া কিন্তু ওনার আসলে কেউ নাই। জি। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ, ও চিনতে পারছে, খুব ভালো কথা, কিন্তু ওর বয়স এখনো 18 হয় নাই। সুতরাং ওকে আপনারা বাড়িতে নিচ্ছেন বা বাড়িতে যাবে, যেখানেই যাক না কেন, ওর যাতে কোনো প্রকার কোনো ক্ষতি না হয়। এবং এটা কিন্তু এটা শুধু ওনারা এখন দেখভাল করবেন। এবং এই ভিডিও কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখে রাখতেছে। আপনারা যেভাবে ভিডিও সারা বাংলাদেশের মানুষ দেখছে, এটাও দেখবে। সুতরাং ওকে ভালো রাখা, সুন্দর রাখা, ওর প্রোটেকশন, সমস্ত কিছু বাবা হিসেবে আপনার দায়িত্ব, যেহেতু বাবার দাবি এখানে নিয়ে আসছেন। জি। এইখানে কিন্তু কোনো প্রকার কার্পণ্য করলে আমরা কিন্তু বরদাস্ত করবো না। না। বুঝতে পারছেন? জি। ভাই আসছে, বড় ভাই, ও কাজকর্ম করে, বিয়ে শাদী করছো? যে না বিয়ে শাদী করো নাই, ভাই বোন মিলায় ঝেলায় থাকবা। ঠিক আছে, মা যেহেতু পৃথিবীতে বাইচা নাই, সুতরাং ওরা তো 2 ভাই বোনই, আপন ভাই আর এর তো বাইরে তো আর কেউ নেই, ওরা আপন 2 ভাই বোন। আপন দিবে। ওর মায়ের পেটে আর কেউ ছিল না। তো। মূল কথা হচ্ছে যে এখন যেহেতু তোমার মা নাই, সুতরাং তোমরা দুজন একসাথে থাকলে তোমার মা খুশি থাকবে, তাই না? জি। ওইটা মনে করে একসাথে থাকতে হবে, যত রকমের সমস্যাই হোক না কেন, যত কিছুই হোক না, তোমরা যেহেতু ব্লাড রিলেটেড, রক্তের সম্পর্ক। একটা জিনিস মনে রাখো জীবনে, পৃথিবীতে অনেক সম্পর্কে ভাঙন ধরে, ফাটল ধরে, ইভেন রক্তের সম্পর্কেও ধরে না যে তা না, কিন্তু তারপরেও রক্তের সম্পর্ক কিন্তু রক্তের সম্পর্ক, এটাই এমন শেষ সম্পর্ক। এরপর মানুষের জন্য তো কিছু করতে পারি না। আজকে যদি আমার সাথে থাকে, কালকে আলাদা নেই, ফুসিং ফাসিংদের কে তে খাবাই তো